আচ্ছা, 1 মাসে ইংরেজি শেখা, এটা কি আদৌ সম্ভব? অনেকেই কিন্তু এটা প্রায় অসম্ভব বলেই মনে করেন। কিন্তু যদি বলি একটা ঠিকঠাক প্ল্যান ফলো করলে মাত্র 1 মাসেই ইংরেজির একটা দারুণ শক্তপোক্ত ভিত্তি তৈরি করে ফেলা যায়, এই আলোচনায় আমরা সেই কার্যকরী পরিকল্পনাটি ধাপে ধাপে দেখব। যারা খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে চান তাদের মাথায় প্রথম যে প্রশ্নটা ঘুরপাক খায় তা হলো এই যে 1 মাসের টার্গেট, এটা আসলে কতটা বাস্তবসম্মত। দেখুন, সত্যি বলতে কি, 1 মাসে একেবারে মাস্টার হয়ে যাওয়াটা হয়তো সম্ভব না, কিন্তু এমন একটা ফাউন্ডেশন তৈরি করা একদমই সম্ভব যেটা ভবিষ্যতে শেখার রাস্তাটাকে অনেক অনেক সহজ আর দ্রুত করে দেবে। ওকে, তাহলে চলুন আমাদের পুরো 1 মাসের রোডম্যাপটা একবার দেখে নিই। প্রথমে দেখব চ্যালেঞ্জগুলো কি কি, তারপর আমাদের লক্ষ্য আর কৌশলটা ঠিক করে নেব, আর তারপর আসবে সেই 1 মাসের ডিটেইলড রুটিনটা। সাথে থাকবে কিছু ডেইলি হ্যাবিটস যা এই পুরো জার্নিটাকে সফল করতে সাহায্য করবে। যে কোনো বড় কাজ শুরু করার আগে তার চ্যালেঞ্জগুলো জেনে নেওয়াটা খুব জরুরি, তাই না? তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। প্রথমে ইংরেজি শেখার মূল চ্যালেঞ্জগুলো বুঝব, আর তারপর একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করব। একটা সফল প্ল্যান শুরুই হয় এটা জেনে যে কেন শেখা হচ্ছে আর শেখার মূল ভিত্তিগুলো কি হবে, আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ ধাপ। এখন লক্ষ্যটা যে কোনো কিছুই হতে পারে, ইউনিভার্সিটির পড়াশোনা, জিআরইর মতো কোনো পরীক্ষার প্রস্তুতি বা চাকরিতে উন্নতির জন্য। পয়েন্ট হলো, লক্ষ্যটা যত পরিষ্কার হবে শেখার কৌশলটাও ঠিক ততটাই গোছানো আর কার্যকরী হবে। ব্যাপারটা একটু ভেবে দেখুন, শুধু নতুন নতুন শব্দ শেখাটা অনেকটা প্ল্যান ছাড়া শুধু ইট জমানোর মতো। অনেক ইট জমল, কিন্তু তা দিয়ে কিছুই তৈরি হলো না। কিন্তু ওই ইটগুলো দিয়েই একটা মজবুত বাড়ি বানাতে হলে কি লাগে? একটা স্ট্রাকচার বা কাঠামো, তাই তো? ভাষার ক্ষেত্রে সেই কাঠামোটা হলো গ্রামার। সোজা কথায় শব্দভাণ্ডার আর ব্যাকরণ, এই দুটো মিলেই একটা ভাষাকে পূর্ণতা দেয়। আচ্ছা, আমাদের ভিত্তি তৈরির কাজ তো হলো, এবার চলুন দেখি এই ফাউন্ডেশনের উপর কিভাবে একটা মজবুত বিল্ডিং তোলা যায়। আর তার জন্যেই এই যে একটা একেবারে সপ্তাহভিত্তিক গোছানো গ্রামার রুটিন। প্রথম সপ্তাহে আমরা ফোকাস করব একদম বেসিক কিছু জিনিসের ওপর, যেমন নাউন বা বিশেষ্য, মানে যে কোনো কিছুর নাম, আর ভার্ব বা ক্রিয়াপদ, যেটা ছাড়া কোনো বাক্যই পূর্ণ হয় না। বলা যায় এটা হলো একটা সেন্টেন্সের ইঞ্জিন। আর এই টেবিলটা দেখুন কি দারুণভাবে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। যেমন ধরুন, যখন আমরা শুধু ওশেন বলি সেটা যে কোনো মহাসাগর হতে পারে, কিন্তু যখনই প্যাসিফিক ওশেন বলছি তখন সেটা একটা নির্দিষ্ট মহাসাগরকে বোঝাচ্ছে। এই ছোট পার্থক্যটা বোঝা খুব জরুরি। প্রথম সপ্তাহের শেখার উপর ভিত্তি করে দ্বিতীয় সপ্তাহে আমরা ভার্ব নিয়ে আরও একটু গভীরে যাব, কারণ ভার্বই হল একটা বাক্যের আসল হিরো, যা পুরো বাক্যটাকে একটা অর্থ দেয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, একই শব্দ ফিলস কিভাবে দুই জায়গায় দুই রকম ভার্ব হিসেবে কাজ করছে। এক জায়গায় এটা সাবজেক্টের একটা অবস্থা বোঝাচ্ছে, এটা হলো লিঙ্কিং ভার্ব, আর অন্য জায়গায় এটা একটা কাজ বোঝাচ্ছে, এটা অ্যাকশন ভার্ব। কনটেক্সট অনুযায়ী এই পার্থক্যটা ধরতে পারাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তৃতীয় সপ্তাহে আমাদের মিশন হল বাক্যকে আরও সুন্দর আর বিস্তারিত করা, আর তার জন্য আমাদের হাতে আছে দুটো দারুণ টুলস, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এগুলোই আমাদের ভাষায় রং মেশানোর কাজটা করে। এই উদাহরণটা দেখুন, কি সহজভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। ইউ ওয়ার্কড ইন আ কেয়ারলেস ম্যানার। এটা শুনতে একটু বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু সেটার বদলে যদি বলি ইউ ওয়ার্কড কেয়ারলেসলি, বাক্যটা কত ছোট, কত পাওয়ারফুল হয়ে গেল। ভালো ইংরেজি মানেই কিন্তু সহজ আর সরাসরি মনের ভাব প্রকাশ করা। আর ফাইনালি চতুর্থ সপ্তাহে আমরা সবগুলোকে একসাথে জুড়ব। প্রেপোজিশন আর কনজাংশন ব্যবহার করে আমরা ছোট্ট ছোট্ট আইডিয়াকে জুড়ে বড় আর সম্পূর্ণ একটা ধারণা তৈরি করতে শিখব। বলতে পারেন এটা হলো আমাদের পাজলের শেষ অংশটা মেলানো। গ্রামার যদি হয় ভাষার কঙ্কাল, তাহলে প্রতিদিনের অভ্যাস হলো সেই কঙ্কালের ওপর মাংসপেশি তৈরি করা, যা ভাষাকে শক্তিশালী আর জীবন্ত করে তোলে। তো চলুন দেখি সেই অভ্যাসগুলো কি কি। সাফল্যের জন্য কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বেশি জরুরি। এই 4টি সহজ কিন্তু খুব কার্যকরী স্টেপ দেখুন।
প্রতিদিন মাত্র 5টা নতুন শব্দ শেখা আর সেগুলোকে কথায় বা লেখায় ব্যবহার করার চেষ্টা করা। এর সাথে যদি রোজ কিছু আর্টিকেল পড়েন বা সাবটাইটেল দিয়ে একটা মুভি দেখেন, তাহলে তো শেখাটা আরও মজাদার হয়ে উঠবে। একবার ভাবুন তো, প্রতিদিন মাত্র 5টা করে নতুন শব্দ। তার মানে 1 মাস পরেই শব্দভাণ্ডারে যোগ হচ্ছে 150রও বেশি নতুন কার্যকরী শব্দ। এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু শেষে গিয়ে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। তো এই যে 4 সপ্তাহের একটা গোছানো প্ল্যান, এটা মন দিয়ে ফলো করার পর ঠিক কি পাওয়া যাবে? 1 মাস পর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ফলাফলটা হলো শুধু গ্রামারের নিয়ম জানা বা 150টা নতুন শব্দ শেখা নয়। আসল প্রাপ্তি হলো একটা মজবুত ভিত্তি, একটা আত্মবিশ্বাস আর পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ। এরপর আর ইংরেজি শেখার পথে নিজেকে দিশেহারা মনে হবে না। তাহলে এই 1 মাসের প্ল্যানটা হলো ইংরেজি শেখার জার্নির একটা দারুণ শুরু। এখন আসল প্রশ্নটা হলো, এই মজবুত ভিত্তির ওপর ভর করে স্বপ্নের ইমারতটা কতটা উঁচু বানাতে চান?